আমরা এখন বজবজ কালীবাড়ি এসেছি, রাসের মেলা। তো এখানে সবাইকে একটু দেখিয়ে দিই রাসের। এখানে নরসিংহ দেখাচ্ছে, এই যে নরসিংহ, হিরণ্যকশিপুরের মৃত্যু যেভাবে হয়েছে সেটা দেখাচ্ছে। তারপরেরটা তারকাবধ, ওই যে তারকা রাক্ষসী, তারকাকে কিভাবে বধ করছে, তারকাবধ। তারপর এইটা বলছে আপনার বাড়ির আবর্জনা, যেখানে সেখানে আবর্জনা ফেলতে বারণ করছে। এটা পৌরসভার তরফ থেকে এক ধরনের বিজ্ঞাপন। দ্রৌপদীর বস্ত্রহরণ আমরা পুরাণে সকলে পড়েছি। এই যে দ্রৌপদী বৃষ্টির হাত ভেঙে আপাতত অলরেডি বাঁকিয়ে দিয়েছে। হ্যাঁ, ওইখানে ভগবান শ্রীকৃষ্ণ বস্ত্র দিচ্ছেন দ্রৌপদীকে। এই যে দ্রৌপদী হাত জোর করে তার সখাকে ডাকছে, তার সখা উপর থেকে বস্ত্র দিচ্ছে, আর বস্ত্র হরণ করছে দুঃশাসন। বস্ত্র হরণ করতে করতে হাঁপিয়ে যাচ্ছে। দিকটা কি আছে, ঘর জামাই। এটা একটা হাসির জিনিস করেছে। এই যে ঘর জামাই থাকলে যে তার কি হাল হয় সবাই দেখে নাও। এই যে শাশুড়ি শ্বশুর জামাইকে আপ্যায়ন করছে খুব ভালোভাবে। এটা হচ্ছে রাম রাবণের যুদ্ধ। ইতিহাসে আমরা ছোট থেকে সবাই পড়েছি যে রাবণের 10টা মাথা, সবাই দেখে নাও। এই যে রাম, তীরটা যাচ্ছে না, আটকে আছে তীর এখন। এই হচ্ছে রাস, রাধাকৃষ্ণ তার অষ্টসখী নিয়ে। ওই যে ওই মূর্তিটা ওইটা হ্যাঁ, এইখানে হচ্ছে এটা ঘুরছে কেন? ও তাই, রাসলীলা হচ্ছে। ও আচ্ছা, এটা তো রাস বসেছে। হ্যাঁ, এই জন্য রাসলীলা চলছে। এটা বাহ, দারুণ। চলো আর একটুখানি ওইটা দেখিয়ে দিই। হ্যাঁ, এইগুলো বরঞ্চ উজ্জ্বল। ও এইটা তো, এটা কি গো? শিব ঠাকুর? শিব ঠাকুর রাসলীলার সময় সেজেছিল নয়, রাধা সেজেছিল না, সখী সেজে করছিল। আচ্ছা, ওই যে দেখো শিব ঠাকুর কেমন সখী সেজেছে তারপরে রাসে। আচ্ছা, এটা একটা ঘটনা। এবার এখানে একটা এখানকার একটা, এখানে যে সিদ্ধিদাতা গণেশ ঠাকুর এখানেই পূজিত হন সারা বছর। এইটা একটা সিনারি। দেখি দাদা একটুখানি যাই। হ্যাঁ, ও আচ্ছা, এটা দেখিয়ে দিই। তাসুর বধ। এইটা বেশি ভালো হবে না? কিভাবে? ও এইখানে কি দেখাচ্ছে? কৃষ্ণকালী। কৃষ্ণকালী কোথায় করেছে? ওটাকে এটা মনে হয় ঘুরবে, এটা ঘুরবে। ঘুরলে এটা একদিকে কৃষ্ণ, পেছন দিকে এই যে কালী দেখা যাচ্ছে একটু পেছন দিকে কৃষ্ণ আর কালী হবে, একসঙ্গেই হবে দুটো, কৃষ্ণ আর কালী। এখন ঘোড়াটা বন্ধ আছে, কৃষ্ণ কালী।